নমস্কার বন্ধুরা, আমি দেবজানী। আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই গরমের সঙ্গে। কারণ এত গরম পড়েছে, ভীষণ গরমে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আর এই গরমের মধ্যে কিন্তু আমাদের স্কিনের বিভিন্ন সমস্যা হচ্ছে। স্কিনে সকলেরই কম বেশি ঘাম বেরোচ্ছে, আর রাস্তার মধ্যে বেরোলে কিন্তু ধুলোবালি তো স্কিনে পড়ছে। তো স্কিনটা আমাদের একদম জীবাণুতে ভরে যাচ্ছে। তো এই গরমের মধ্যে আমাদের স্কিনটাকে জীবাণুমুক্ত করার জন্য কিন্তু আজকে আমি একটা ফেসিয়াল ক্রিম বানাবো, যেটাকে আপনারা রেমেডিও বলতে পারেন, ফেসিয়াল ক্রিম বলতে পারেন। স্কিনটাকে জীবাণুমুক্ত করার জন্যই বানাবো। আর জীবাণুমুক্ত করার জন্য মেন যেটা উপকরণ সেটা হলো নিম পাতা। আমি এখানে নিম পাতা নিয়েছি। এই গরমের মধ্যে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ বেরিয়ে যাচ্ছে, চুলকানি হচ্ছে, স্কিনটা মোটামুটি প্রচুর পরিমাণে জীবাণু হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে। তো জীবাণুমুক্ত করার জন্যই কিন্তু আজকের আমার এই রেমেডি। কোথাও আপনারা একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনারা কিন্তু রেমেডিতে আমি কি কি দিয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক স্কিনকে জীবাণুমুক্ত করার জন্য রেমেডি। এই ফেসিয়াল ক্রিমটা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, এই যে নিম পাতাগুলো নিয়েছি, নিম পাতাগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সির জারের মধ্যে করে পেস্ট করতে পারেন। আমার হাতের কাছে শিলনোড়া রয়েছে, আর খুব বেশি পরিমাণে তো নিম পাতা লাগবে না, শিলনোড়ার মধ্যেই আমি পেস্ট করে নেব। পাতাগুলোকে ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। ব্যাস, এগুলো হলেই হয়ে যাবে। এইগুলোকে আমি শিল নোড়ার মধ্যে ভালোভাবে পেস্ট করে নেব, একদমই একটা মিহি পেস্ট করে নেব। কতটা সুন্দর মিহিভাবে আমি নিম পাতাটা বেটেছি দেখুন। মিহি করে নিম পাতার বাটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিম পাতার বাটা আমি এখানে নিয়ে নিয়েছি। নিম পাতার বাটাটা আমাদের স্কিনের কী কাজ করবে আর এই রেমেডিতে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। নিম পাতার মধ্যে কিন্তু যে গুণাবলী রয়েছে সেগুলো আমাদের স্কিনের জীবাণুকে মুক্ত করবে। প্রত্যেক দিন ধুলো বালি পড়ছে, স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম জীবাণু কিন্তু আমাদের স্কিনে হয়ে যাচ্ছে, ওই মুখের স্কিনটাতে বলুন, হাতের স্কিনে বলুন, যে কোনো জায়গায়। সেই জন্য আমি এখানে নিম পাতার বাটা ব্যবহার করলাম, যাতে আমাদের স্কিনটা একদম জীবাণুমুক্ত হতে পারে। এর সঙ্গে আমি এখানে আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো লেবু। পাতি লেবু আমাদের স্কিনের জন্য কিংবা স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী, আশা করি নতুন করে আমি আপনাদের কিছুই বলবো না এই পাতিলেবুর বিষয়ে। তাই আমি এখানে একটা পাতিলেবু নিয়েছি, ছুরি দিয়ে আমি মাঝখান দিয়ে কিন্তু পাতিলেবুটাকে কেটে দেব। পাতিলেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, আর এই অ্যাসিডটা থাকার কারণে আমাদের স্কিনের যা কিছু ময়লা, সেই অ্যাসিডটা কিন্তু দূর করে। স্কিনের মধ্যে বিভিন্ন রকম ময়লা পড়ে, ওই ময়লাটাকে দূর করার কাজে এই অ্যাসিডযুক্ত লেবুটা কিন্তু প্রয়োজন। আমি এখানে লেবুর রস দিয়ে দেব, তবে লেবুর যেই বীজগুলো ফেলে দেব। চলুন এইবার লেবুর রসটা দিয়ে দিই। এই গরমে স্কিনটাকে ভালো রাখার জন্য এই রকমভাবে ঘরোয়া ফেস ক্রিম আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার করবেন। একবার তৈরি করে ফেলবেন, গোটা সপ্তাহ জুড়ে ব্যবহার করতে পারবেন। দেখুন লেবুটাতে বেশ খানিকটা রস ছিল, অর্ধেকটা লেবু দিয়েছি, কতটা রস বেরিয়েছে দেখুন। এর সঙ্গে আমি আর একটা উপকরণ অ্যাড করব, যেটা হলো শ্যাম্পু। শ্যাম্পুটা আমাদের স্কিনটাকে পরিষ্কার করার কাজে ব্যবহার করব এখানে। তার জন্য আমি এখানে কিছুটা শ্যাম্পু দিয়ে দেবো। আপনারা যে কোনো ধরনের শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন। শ্যাম্পুটা আমাদের স্কিনটাকে পরিষ্কার করবে, তার জন্য আমি এখানে কিছুটা শ্যাম্পু দিয়ে দিলাম। এরপরে আমি এখানে আর একটা উপকরণ দেব, সেটা হলো হলুদ। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে এবং স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। আমি তার জন্য এখানে কিছুটা হলুদের গুঁড়ো নিয়েছি। এইবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই গরমে স্কিনটাকে ভালো রাখার জন্য এই রকম একদম ঘরোয়া রেমেডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্কিনের জন্য। শুধু মুখের স্কিনের জন্য নয়, আপনারা হাতে পায়েও মাখতে পারেন, কিংবা গলাতে অনেক সময় ঘাম বেরিয়ে বেরিয়ে বিভিন্ন র্যাশ বেরিয়ে যায়, আর এই র্যাশগুলোতে চুলকানি হয়। চুলকানি হতে হতে কিন্তু আমরা ছিঁড়েই ফেলি, কোথাও কোথাও জায়গায় হালকা এগারটুকু করে রক্ত বেরিয়ে যায়, এতটাই চুলকানি হয়। সেই জায়গায় হলুদটা কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করবে। ওই সমস্ত র্যাশের ব্যথা বলুন, হালকা করে ছিঁড়ে যাওয়া, রক্ত বেরিয়ে যাওয়া বলুন, সেটা হতে কিন্তু আপনারা মুক্ত হবেন। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি ঘরোয়া উপকরণ দিয়ে ফেস প্যাক। চলুন এইবার এটাকে কেমন ব্যবহার করতে হবে, দিনে কয়বার ব্যবহার করবেন কিংবা সপ্তাহে কয়বার ব্যবহার করবেন, সেটা আমি আপনাদের সম্পূর্ণ বলে দেব।
ভীষণ পরিমাণে গরম পড়েছে, সকালবেলা 5:30 কি 6টা, ওই সময়টা থেকে যা রোদ্দুর ওঠে একদম বিকেলে 5টা পর্যন্ত কড়া রোদ্দুর থাকে। আর রোদ্দুর মানেই কিন্তু গরম, গরম মানে ঘাম বেরানো, স্কিনের মধ্যে একটা ইরিটেটিং ব্যাপার। সেই সময় যদি আমরা কোনো ক্রিম ইউজ করি, কোনোভাবেই ওই ক্রিমটা আমাদের স্কিনের মধ্যে কাজ করবে না। তার জন্য আমরা যে রেমেডিটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, ওই রেমেডিটা কিন্তু আমাদেরকে মাখতে হবে সন্ধ্যাবেলা। আপনারা শোয়ার সময় মাখতে পারেন, কিংবা সন্ধ্যাবেলা যদি হাতের কাছে সময় থাকে ওই সময়টাতেও আপনারা মাখতে পারেন। তবে হ্যাঁ, মাখার আগে মুখে স্কিন বলুন, হাতে, গলায়, যে কোনো জায়গায় আপনারা মাখবেন ওটা, ওই স্কিনটাতে, ওই জায়গাটাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে এই রেমেডিটা আপনারা স্কিনের মধ্যে লাগাবেন। লাগিয়ে ওটাকে আধা ঘন্টা কি 45 মিনিট মতো রাখবেন। যদি আপনাদের হাতের কাছে সময় না থাকে আধা ঘন্টাই যথেষ্ট, যদি নাকি সময় থাকে তবে অবশ্যই 45 মিনিট রাখবেন। যত বেশি সময় ধরে স্কিনের মধ্যে এই রেমেডিটা থাকবে, তত তাড়াতাড়ি চট জলদি আপনাদের স্কিনে কাজ করতে শুরু করবে। এই গরমে কিন্তু ভীষণে ঘাম বেরোচ্ছে আর র্যাশ বেরোচ্ছে, সব কিছু দূর হয়ে যাবে। সপ্তাহে আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। যদি আপনারা রোজ ব্যবহার করেন কোনোভাবেই কোনো অসুবিধা হবে না, কারণ নিম পাতা রয়েছে। নিম পাতা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, সেটা নতুন করে বলে দিতে হবে না একদমই। এখানে যা যা উপকরণ দিয়েছি কোনোটাই আমাদের স্কিনের জন্য ক্ষতিকর নয়, যে একদিনের জায়গায় 2 দিন মেখে নিলে স্কিনে কোনো ক্ষতি হবে, কোনো রকম কোনো ব্যাপার নেই। কেমিক্যালযুক্ত ক্রিম আপনারা অনেকভাবেই ব্যবহার করে থাকেন, যাতে আপনাদের গালের এই স্কিনগুলো খুব সুন্দর থাকে, ঝকঝকে থাকে, দেখতে ভালো লাগে। তার জন্য কেমিক্যালযুক্ত ক্রিম শুধু আপনারা নয়, সকলেই ব্যবহার করি, আমি নিজেও হয়তো ব্যবহার করি। কিন্তু এই গরম যা পড়ে গেছে, কোনো রকমভাবে কেমিক্যালযুক্ত ক্রিম আমি না ব্যবহার করে এই রকম ঘরোয়া ফেস প্যাক বাড়িতে রেডি করে রেখেছি। সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এটা আমি ইউজ করি নিজে, আর আপনাদেরকেও টিপস দেবো যে আপনারাও যাতে ইউজ করতে পারেন। চলুন আমি এটা গালের মধ্যে মেখে নিই। যখন মাখবেন ঠিক কিভাবে মাখবেন দেখুন, এইরকমভাবে ম্যাসাজ করে করে মাখবেন, যাতে গালের স্কিনের মধ্যে ভালোভাবে এই রেমেডিটা ঢুকে যায়। ঠিক এইভাবে আপনারা লক্ষ্য করে দেখে নিন, ঠিক এইরকমভাবে। এমনিতে অসুবিধা হচ্ছিল, কোথায় না কোথায় মেখে ফেলেছিলাম। আর প্রথমে কিন্তু আমি চোখের মধ্যে হাত দিয়ে ফেলেছি, তার জন্য আমি বাবুকে বলে আয়নাটা এনেছি। চোখে দিয়ে দেওয়ার কারণে কিন্তু চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, দেখুন। চোখে কিন্তু দেওয়া একদমই যাবে না। এই রকমভাবে গালে এরকম ম্যাসাজ করে করে মেখে নিতে হবে। আধা ঘন্টা 45 মিনিট ধরে এটা রেখে তারপর মুখটা ধুয়ে নেবেন। আপনারা যে কোনো ধরনের ফেস ওয়াশ যদি ব্যবহার করেন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারেন, আবার নাও ধুতে পারেন, এমনি প্লেন জলেও মুখটা ধুয়ে নিতে পারেন। কপালেতেও মেখে নেব। আর এই রেমেডিটা ব্যবহার করার ফলে না, অনেকের যদি স্কিনটা হালকা উজ্জ্বল থাকে, যখন আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন এরকম রেমেডি ব্যবহার করবেন, দেখবেন স্কিনটা না অনেকটা উজ্জ্বল হবে, অনেকটা গ্লো করবে স্কিনটা। এই গরমের মধ্যে স্কিনগুলো গ্লো করতে চায় না, একদম একদম যেন আলাদা ধরনের হয়ে যায়। কিন্তু এই রেমেডিটা ব্যবহার করার ফলে শুধুমাত্র আপনাদের র্যাশ নয়, আর স্কিনটা জীবাণুমুক্ত নয়, স্কিনটা অনেকটা দেখতে সুন্দর হয়ে যাবে, একদম গ্লোয়িং স্কিন আপনারা পেয়ে যাবেন এই রেমেডিটা ব্যবহার করার ফলে। তো এই রেমেডিটাকে আমি কিন্তু আধা ঘন্টা রেখে ধুয়ে নেব। তবে আধা ঘন্টা রেখে তারপর ধোয়া দেখাতে গেলে ভিডিও এতটাই লং হয়ে যাবে, যেটা কিনা আপনাদের দেখতে একদমই ভালো লাগবে না। তার জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি। এই গরমে কোনো রকমই কেমিক্যালযুক্ত ক্রিম না ব্যবহার করে একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে, বিশেষ করে নিম পাতাটা থাকার জন্য আপনাদের স্কিনে অনেকটাই কাজ করবে। এরকমভাবে ফেস ক্রিম কিন্তু আপনারা বাড়িতে প্রস্তুত করে রেখে দেবেন, সেটা গোটা সপ্তাহ জুড়ে মাখবেন, দেখবেন স্কিনটা কতটা গ্লো হয়। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।